আমি যদি কাউরে নিষেধ করি প্লিজ আইসেন না, মাফ চাই। আমি তো যাবো, আমি তো পুরো বাংলাদেশে ঘুরি, এটা আমার জন্য যন্ত্রণা। আমি একটু বাসায় আসি শুধুমাত্র একটু ফ্যামিলি টাইম দেওয়ার জন্য, এবং এই টাইমটাই ভালোবাসা আমার যন্ত্রণা এটা, ঠিক আছে? এইভাবে জ্বালা দেওয়ার চেয়ে আইসা একটা ছুরি মাইরেন মনে করে সিলাই দিব শেষ, কিন্তু এটা যন্ত্রণার। আমি তো আসবো, একটু একটু সময় দেওয়া যান। নেক্সট টাইম যারা আমি নিষেধ করার পরেও, কারণ আপনি আমার ভক্ত ভালোবাসেন, তাহলে আমি কি করতেছি, আমি কি চাই এটা আপনি বোঝার চেষ্টা করুন। অবশ্যই আমি বাড়িতে যদি আসি একটু ঘুমানোর জন্য আসি, একটু ফ্যামিলি টাইম দেওয়ার জন্য আসি। জি ভাই, এখানে বাড়ি পর্যন্ত যদি আসেন আমার কাছ থেকে খারাপ ব্যবহারটা পাবেন এবং ওই আপনার সাথে যা ঘটবে সেটা ভিডিও বানাইলে আরো ভিউ বেশি পাবেন, যদি সেই উদ্দেশ্যে। এই খরগোশ বিল্লাল, তুই উদ্দেশ্য করে বলি, তুই হচ্ছে খরগোশ বিল্লালি, ঠিক আছে? খচ্চপ বিল্লাল, খরগোশ বিল্লাল। এই খরগোশ বিল্লাল, তোর হচ্ছে 2 লাখ টাকা পয়সা গেছে, এখন মানুষ মনে করিস না? হ্যাঁ, তুই মানুষ মনে করিস না? তোর বাড়িতে গেলে মানুষকে তুই অপমান করিস বা অপমান করবো। তোর বাড়িতে গেলে সাহায্য লেগে অপমান করলে ভিডিও করে ছেড়লে ভিউ ব্যবসা হবে, এই কথা তুই বলছো। যারা সাহায্য করতে যায় তারা হচ্ছে ভিউ ব্যবসা করে না, ঠিক আছে? ভিউ ব্যবসা করিস তুই। আর তুই জামালপুর মাদারপুর যায় যে গালিটা দিছু, অন্য কোনো ডিস্ট্রিক্টের লোক হইলে তুই কই ঠ্যাংলে তুই বাড়ি আসতে দিত না, ঠিক আছে? ওই জামালপুর মাদারপুরের লোক ভালো বলে তুই বাড়ি আসতে পারিস, ঠিক আছে? কি কেন রে ভাই, তুই মায়ের গালি দিল কি কেন? অন্য কোনো গালি ছিল না, অন্য কোনো কথা ছিল না, তুই মায়ের তুলে গালি দিছু, ঠিক আছে? আর তুই কি বলিস যে আমার কাছে সাহায্য চাইলে আসলে অভিনয় করে, চোখের কান্না দেখে দেখে আমার আর মনে হয় না যে রে দুঃখের কান্না। আরে তুই যে উপরে উঠেছ না, তোর 2 লাখ টাকা হয়ে গেছে, তোর অহংকার বেড়ে গেছে। যারা গরিব অসহায় লোক তার কাছে তুই, তার এলাকার যদি তুই হইতি তাহলে বুঝিব না এই কথাটা তোর মুখে আসতো না। আর তুই যারা উপরে তুলিছে তারাই তোকে লাগতে নিছে না ভাবি, আর যারা উপরে থেকে তুলতেও জানে তারা নিচে নামাইতেও পারে। আর আরেকটা কথা কই, তোক ভালো হয়ে যা, বুঝছো? মনে তো অহংকার ভালো লাগে, অহংকারের পতন একদিন আসে, ঠিক আছে? তুই একদিন না খায় মরবো, ভাত পাবো না, এই কথা আমি রবিউল বলল। তুই একদিন ভাত পাবো না, না খায় মরবো, ঠিক আছে? তোর যে অহংকার। আর আমি যারা খরগোশ বিলালের 5-8 কুত্তাগুলো আছে না, যারা 5-8 কুত্তে, তারা নিজের প্রতিভায় কিছু কর, এই 5-8 বাদ দে, ঠিক আছে? নিজের প্রতিভায় কিছু কর। ওই খরগোশ বিল্লাল খচ্চপ বিল্লালের পিছন না ঘুরে নিজের কর্ম নিজে করে, নিজে কামাই করে খা। ওই 5-8 কুত্তে করে নিজের প্রতিভায় কিছু কর, পরের দেখা দেখি হিংসা বা 5-8 বাদ দে, ঠিক আছে? আর যারা সাহায্য চাবেন, আমি বলি এলাকার লোকের কাছে না খাই মরে যাবেন, তাও সাহায্য চাই যাবেন না। চিকিৎসা করে মরে যাবেন, তাও খরগোশ বিলালের কাছে যাবেন না। চলে যাবেন পাবনা, শফিক ভাই, সেলুট শফিক ভাই। আর নাম করলে আমার বুকটা ভরে যায়, এই শফিক ভাইয়ের নামটা করলে, শফিক ভাইয়ের ভিডিও দেখলে জানটা ভরে দেয়, কলজাটা ভরে দেয়। এই মানুষকে সাহায্য করে, নিজের যতটুকু সাহায্য আছে তার সব বেশি সাহায্য করার চেষ্টা করে। চট্টগ্রাম জুয়েল ভাই এর কাছে চলে যাবেন, মানুষ কোনোদিন খালি হাতে আসে না। আর এই খরগোশ বিলালের বাড়িতে যাবেন, অপমান হবেন, গালি খাবেন, কি কারণে? এই খরগোশ বিলালের বাড়িতে না যায়, জুয়েল ভাইয়ের কাছে যাবেন, শফিক ভাইয়ের কাছে যাবেন, ইনশাল্লাহ সাহায্য করবে। সেলুট শফিক ভাই আপনি।